মা জালা আরাকা ইয়া হাবিবার রহমান তাবকি, যখনই আপনাকে দেখি তো চোখগুলা পানিতে ভরা, কখনো গড়ায়া পড়ে, কখনো টলটল করে। আপনার চোখে পানি কেন? বলে যেদিন থেকে দোজখ আর জান্নাত দেখা আসছি, উম্মতের ব্যথায় আমার চোখের পানি শুকায় না। যে নবী আমাদের জন্য চোখের পানি শুকাইতে দেয় না, উম্মতের জন্য লোভী ছিলেন, লোভী। আমরা জান্নাত পাই, আল্লাহকে পাই। হায় হায়, কেমনে যে বুঝাবো আমি আপনাদেরকে, সাতকের মানুষ, কেমনে যে আপনাদেরকে আমি বুঝাবো যে রবি দুনিয়াতে কানতে 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 আমাদের জন্য কবরে চলে গেছেন, আমাদের জন্য কানতে কানতে গেছেন। কোন মুহূর্ত ছিল না চোখের পানি ঝরার নাই। যখন আল্লাহর কাছে চলে যাইতেছেন তখন পর্যন্ত চোখে পানি নিয়ে যাইতেছেন, পানি। জিবরিল জিজ্ঞাসা করতেছে, তাতা আতাব কি, আপনি কাঁদতেছেন এই মুহূর্তে? ও তুসাফির ইলা রফিকিল আলা, আপনি তো এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো চোখে পানি? এখন তো খুশির ব্যাপার, দিদার হবে দুজনের। আল্লাহ আপনার অপেক্ষায় বসা। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, হাদিসে আছে। তো আল্লাহর রাসূল বলছে, জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি। বলছে, সেই প্রশ্ন কি? বলে, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে? তো জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে। তো আল্লাহ জবাব পাঠাইছে বন্ধুর কাছে, বন্ধু আপনার উম্মতকে কে দেখা রাখবে? তো বলছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি আছি, আমি আল্লাহ। হাই লা আমুত। তখনই চিৎকার দিয়ে উঠছে কান্নার ভিতরে, ইদান ইলা রফিকিল আলা ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, তাইলে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন আমার উম্মতের। ওই রাসূল আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছে। আমি আলোচ্য বিষয়ের দিকে যাব, টাচ দিব আপনাকে। হায় হায় হায়, আজকে তো নবী চিনি না, রাসূলই চিনি না, আমি আপনাদেরকে আলোচ্য বিষয় কি বুঝাবো? আজকে তো কোরআনই চিনি না, কোরআনেরই মহব্বত নাই, ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো, হায় হায়, মসজিদের কোরআনের উপরে কোনদিন এত ময়লা জমতে পারতো না, কোনদিন না, এত ময়লা কোনদিন জমতে পারতো না। মসজিদের ভিতরে তো কারাকারি হইতো, কে আগে নিবে আর বুকে লাগাবে, কেননা মালিকের কালাম। আল্লাহ কোন উম্মতকে কালাম দেন নাই, কালাম। কালাম বুঝেন? সব উম্মতকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু কালাম দেন নাই। শুধু আমাদের নবীজির কারণে আল্লাহ, যে বন্ধু আপনি আমার সাথে বৈশা কথা বলতেছেন, পাশে বৈশা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আপনি মনে চাইলে আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলি, আপনার উম্মতকে আমি বঞ্চিত করব না, না না। বন্ধু, আপনার উম্মতকে আমি কালাম দিলাম, যখনই পড়বে তখনই আমি তার সাথে কথা বলতে থাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলছেন, তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো, ফালি তাতলুল কুরআনাল কারীম, তো তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। আর তুমি যদি চাও যে আমি আল্লাহর সাথে কথা বলবো, ফালি তুসাল্লি, তাইলে তুমি নামাজে দাঁড়ায় যাও। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? লম্বা আমি করব না, সুযোগ আমার কাছে লম্বা করার নাই। কথা অল্প হোক, বুঝে আসুক। আজকে যদি এই পরিবেশ থেকে বুঝ নিয়ে উঠতে পারে, শোনেন শোনেন, কথার দিকে যাওয়ার জন্য মনে উঠলো, এই জন্য বলতেছি, এই পরিবেশটা কারো জন্য আজকে খুশির কারণ হবে, আর কারো জন্য আফসোসের কারণ হবে। মাইকের আওয়াজ বহুত দূর পর্যন্ত যায়। বাজারওয়ালারা যদি ভাবে যে বাজারেই তো আওয়াজ আসে, নিজের দোকানে বসেই শুনি না, চাও খাইতে থাকবো, কথাও শুনতে থাকবো, নিজের জায়গায় তো বসে রইলাম, ওইখানে যে মাটির উপরে বসতে হবে না, তাইলে পরিবেশের থেকে আপনি দূরে। এই পরিবেশ কোন পরিবেশ? যেই পরিবেশকে ফেরেশতা দ্বারা বেষ্টিত করা। পরিবেশের বাহিরে ফেরেশতা দ্বারা বেষ্টিত না। হইতে পারে আজকের পরিবেশই আপনার জন্য চিরদিনের খুশির কারণ হয়ে যাবে, খুশির কারণ,
চিরদিনের খুশির কারণ। আমি দিব আপনাদেরকে হাদিস, হাদিস নিয়ে যাব, হাদিসের কাছে নিয়ে যাব আপনাদেরকে। খুশির কারণ হবে শুধু ফেরেশতা দ্বারা বেষ্টিত না, রহমত দ্বারা ঢাকা, শান্তি নাযিল হইতেছে। তানজিলু আলাইহিমুস সাকিনা, শান্তি নাযিল হইতেছে। শুধু এখানেই শেষ না, ওয়ায়াযকুরুল্লাহ ফীমান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। আরশের নিচে এরকম মজমা হইতেছে, আল্লাহ এক একজনের নাম নিয়ে বলতেছে, দেখো দেখো দেখো, তোমরা না বলছিলা বানাবো না, কেন বানাবেন? দেখো করুণা, সারা দুনিয়া করুণাকে, করুণায় গ্রাস করে ফেলছে। সমস্ত দিলগুলা করুণার ভয়ে ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে না? সঞ্চিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে চতুর্দিক থেকে। এখনো বহুত লোক আছে শিক্ষিত, এডুকেটেড, বহুত লোক আছে যারা আপনার মতো মার্কসিন মানুষ পাশে দাঁড়াইলে নিজেই সইরা দূরে দাঁড়ায় যায়, আছে না? না নাই? সারা দুনিয়ার দিলগুলা ভয়ে কি, সারা দুনিয়ার দিলগুলার ভিতরে ভয়ে ছায়া গেছে। কিন্তু আল্লাহ বলে, দেখো একটারও মার্কস নাই, আমার ভালোবাসায় চলে আসছে। আল্লাহ আলোচনা করতেছে, পরিসমাপ্তি যখন ঘটবে একজন ফেরেশতা ঘোষণা দিবে, ইরজিউ মাগফুরান লাক, যা তোর গুনাহ মাফ। আরেকজন চিৎকার দিয়া বলবে, শুন শুন, শুধু মাফ না, তাইলে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহগুলা নেকি দ্বারা রূপান্তরিত হয়ে গেছে। আরেকজন চিৎকার দিয়া বলবে, না না, শুধু এতটুকু না। আরেকজন প্রশ্ন করবে, মাফ হয়ে গেল, গুনাহ নেকি দ্বারা পরিবর্তন হয়ে গেল। আরে এ তো দেখতে আইসা দাঁড়ায় গেছে, এ তো শুনতে আসে নাই, দেখতে আসছে। কি ঢাকার হুজুর আসছে, দেখি কি বলে, ঠিক না? দেখতে আইসা ফেসা গেছে, দাঁড়ায় গেছে, ঠিক না? ফেরেশতা বলবে, এ তো দেখতে আইসা দাঁড়ায় গেছে। তার একজনে জবাব দিবে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, আরে এদেরকে চিনো না, এরা এরকম লোক, এদের সাথে যে টাচ খায়, টাচ ছোঁয়া খায়, পুরো মাফ হয়ে যায়। এই পরিবেশ তো আজকে এরকম। বিদায় যারা দূরে হতে পারে, অন্য মনস্ক, এই এরকম মজমা, এরকম পরিবেশ তো ডেলি হয় না। আপনাদের এখানে ডেলি হয়? বৎসরে একবার, ঠিক না? কি হাদি ফাউন্ডেশন তো ডেলি হয় না, বৎসরে একবার, একবার হয়। এই জন্য হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের আফসোস থাকবে না, কিন্তু হ্যাঁ থাকবে আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, ওই পরিবেশগুলা, ওই সময়গুলা, ওই মুহূর্তগুলা, ওই জায়গাগুলা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা যাইতে পারত, হইতে পারত বা হইতো, আমি ওইখানে সংযুক্ত হইতে পারতাম, আমি ওইখানে যাইতে পারতাম, আমি ওইখানে বসতে পারতাম, আমি ওইখানে সময় দিতে পারতাম, শুনতে পারতাম। এই সময়গুলা জান্নাতে যাওয়ার পরেও আমাকে তাড়া করবে, আফসোসের কারণ হবে। চলেন আরেকটা হাদিস দিই। জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে, আওয়াজ, সুমধুর আওয়াজ। সুমধুর আওয়াজ বুঝেন? বাদ্যযন্ত্রের মন কাড়া আওয়াজ। ছোটবেলার কথা বলতেছি, আপনাদের হাওড় এলাকায় মনে হয় আছে, মাঝে মাঝে গভীর রাত্রে ভালো বাঁশি বাজানেওয়ালা যখন বাঁশি বাজায় না, তো অনেক মানুষ এই তাক করে যে এটা কে বাজায় এত রাত্রে, এত সুন্দর আওয়াজ, ঠিক না? আবার অনেক সময় কোরআন পড়ে, গজল গায়, মানুষকে আকৃষ্ট করে, তো এরকম সুমধুর আওয়াজ উঠবে, জান্নাতি দৌড়ায় চলে আসবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এই আওয়াজ কোত্থেকে? বলবে, তোর উপরে জান্নাত থেকে। তোমার জান্নাত না, যে তোমার থেকে উপরে আছে ওইখান থেকে। বলবে, কোনো অনুষ্ঠান? বলে না। বলে তাইলে? বলে স্বামী স্ত্রী খাটে বসে পাশ চেঞ্জ করতেছে, পাশ পরিবর্তন করতেছে, খাটে নড়া লাগতেছে, নড়া, নড়া বুঝেন? হ্যাঁ, খাট নাড়াচড়া করতেছে, এই জন্য খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসছে, খাটের দিকে। আপনাদের এখানেও বাচ্চাদের জুতা পাওয়া যায়, হাঁটলে কি
আওয়াজ হয় না? হ্যাঁ, বাঁশির আওয়াজ হয় না? হ্যাঁ, খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে। জিজ্ঞেস করবে সেই মর্তবা পাইলো কি করে? কয় জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়াতে তোমার চেয়ে একবার বেশি সুবহানাল্লাহ পড়ছে। এবার ভাবেন যদি একবার সুবহানাল্লাহ এতটুকু পার্থক্য হইতে পারে, যে এই মজলিসের ভিতরে আছে আর যে বাহিরে আছে তার মধ্যে কতটুকু পার্থক্য হবে? বুঝাইতে পারি না। মানে সুলাইমান আলাইহিস সালাম শুধু শুধু আকাশ থেকে নাইমা আসে না, উড়া যেতেছিলেন। জমিনের উপর দিয়া কৃষক দেখতেছিল, দেখতে দেখতে বলতেছিল সুবহানাল্লাহ মা আযামা শানা আলা দাউদ, দাউদের পরিবারের কত বড় মর্তবা, আকাশ দিয়া উড়া যায়। বাস বলতে দেরি, বাতাস আওয়াজ কানে পৌঁছাইতে দেরি করে নাই, কেন তো বাতাসেরও বাদশা ছিল। তো নিচে নাইমা এসে কৃষককে ডাকছে, এদিকে। তো কৃষক কাঁপতে কাঁপতে আসতেছে, জিজ্ঞাসা করছে কি বলতেছিলা? আল্লাহর নবী, কোন দোষণীয় কথা তো বলি নাই, বলছিলাম সুবহানাল্লাহ মা আযামা শানা আলা দাউদ। কেন সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে ছিলেন। দাউদ আলাইহিস সালাম নবী ও বাদশাহ, কত বড় মর্যাদা দিয়েছে দাউদের পরিবারকে আল্লাহ, সন্তানকে কত বড় মর্যাদা। হায় হায় হায়, কত বড় মর্যাদা দিয়েছে দাউদ আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ, সন্তানকে। আকাশ দিয়ে উড়া যায়। তো বলছে শোনো, তোকে আমি সুবহানাল্লাহর ফজিলত শুনাইতে আসছি। তুই যে সুবহানাল্লাহ বলছিস, সুবহানাল্লাহ জানিস এটার দাম কত? আল্লাহর নবী, এটা তো জানি না। বলছে শোন, আমার বাবা নবী ছিল, রাজা ছিল, আজকে উনি নাই, ওনার রাজত্ব নাই। আজকে আমি আছি, একদিন আমিও থাকবো না, আমার রাজত্ব থাকবো না। কিন্তু তোর সুবহানাল্লাহ আমার সমূলে রাজত্বের চেয়েও দামি। বিদায় পরিবেশ আফসোসেরও কারণ হতে পারে। এই জন্য আমি যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, তাফসীর তো বহু দূরের কথা, আগে তো কোরআনের মহব্বতই আমাদের দিলে নাই। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে বুঝাইছেন। আজকে আমাদের জীবনটা এরকম এলোমেলো, এই জন্যই মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, কেমনে যে আপনাদেরকে বুঝাবো, কোন ভাষায় বুঝাবো, কেমনে বুঝাবো, কোন আঙ্গিকে বুঝাবো, কোন কুল কিনারা দেখতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে আমার উম্মত বুঝো। আজকে তো নবীও চিনি না, কোরআনও চিনি না। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে কোরআন উচিত আমাদের ডেলি কোরআনকে সকাল বিকাল নিয়ে পড়তে না পারি, কমসে কম চুমা খায় ওরাই খাওয়া। এখান থেকে বাহির হয়ে গেছে, তাহলে আমাদের মসজিদের কোরআন গুলার উপরে কতদিন ময়লা জমতো না, ঠিক না? জমতো, বরং মসজিদে ঢুকে কারাকারি হইতো, ঠিক না? কোরআনের শর্ট হয়ে যেত, যে ঢুকতেছে সে হাত বাড়ায় নিতেছে, নিয়ে চুমা খাইতেছে। প্রতিদিন যাইতো, আর কোরআনের মহব্বত বাড়তে থাকতো, মহব্বত বাড়তে থাকতো, মহব্বত বাড়তে থাকতো। এক কাহিনী আছে, আপনারা বুঝবেন না। আপনারা হয় ওসমানিয়া সানিয়া, ওসমানী খেলাফত যেটা দ্বিতীয়বার শুরু হয়, যখন তৈয়ব এরদগান যার নাম, এর নামই নাম ছিল, ওইখান থেকে এনার নামকরণ করা হয়েছে। ওই সর্দার মুসলমান ছিল, কোন আল্লাহওয়ালার হাতে পড়ে সে মুসলমান হয়ে গেছে। পুরা যেখানে মুসলমান হয়েছে ওইখানে তার রাত্রি যাপন করার কথা ছিল, সে বাহিরে যাইতে পারে না। তাকে যে কামরায় দেওয়া হয়েছে, ওই কামরার ভিতরে কোরআন রাখা ছিল, কিন্তু সে কোরআন চিনত না। মুসলমান হওয়ার পরে যখন ওই কামরায় তাকে দেওয়া হয়েছে, তো সে জিজ্ঞাসা করছে এটা কি? তো যে নিয়ে গেছে কামরা রাখার জন্য, সে বলছে এটাই তো আল্লাহর কালাম। তখন সে চিৎকার দিয়ে বলছে আল্লাহর কালাম, আর আমি ঘুমাবো। তো সে সারা রাত্র আল্লাহর কালাম মাথায় নিয়ে দাঁড়ায়, যার কারণে, তার ইজ্জতের, কালামের ইজ্জতের কারণে ওই গোত্রকে খেলাফতে উসমানিয়া সানিয়া, দ্বিতীয়বার যখন উসমানী গোত্র খেলাফত পায়, 600 বৎসর আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে। 600 বৎসরের মুসলমান আজকে কোরআনের ইজ্জত করতে জানলো না, ভালোবাসতে জানলো না, মহব্বত করতে জানলো না। আমি আলোচ্য বিষয় বুঝাইলি বুঝবেনই বাকি।
তফসির করলে ভালো লাগবে হয়তো সুর দিয়া, বা বুঝাইলে কিছুক্ষণ কানে ভালো লাগবে, সবার শেষ হবে, চলে যাবেন, কোনো পরিবর্তন আসবে না। বিদায় আমি আজকে আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইতেছি, ওয়াদা নিতে চাইতেছি। বলেন আজকে পাক্কা ওয়াদা করেন, আমি আমার কথার দিকে যাব, পাক্কা ওয়াদা করেন যে না পড়তে পারি না তাতে কিছু আসে যায় না। আজকের থেকে আমি কমসে কম ডেলি একবার হইলো আল্লাহর কালামকে উজু করে হাতে নিব এবং মোহাব্বতের সাথে কমসে কম একটা চুমা হইলো দিব। ওয়াদা, পাক্কা ওয়াদা। তাইলে আমি আগে চলবো, নাহলে কিন্তু চলবো না। পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করুক। যদি এই মজমা কালকের থেকে শুরু করে, আমি মনে করব এই সংস্থার তফসির কামিয়াব, আর কিচ্ছু লাগবে না, কামিয়াব। এই সংস্থার যত তফসির হয়েছে আর হবে, সব তফসির কামিয়াব, সব তফসির কবুল। যদি কালকে সকাল থেকে আমরা শুরু করি, আমি যুবকদের পায়েও হাত রেখা বলব, যুবক তুমি তোমার যৌবনের দাম জানো, দুনিয়াওয়ালাও তোমার দাম দিতে জানে না, জানবেও না কোনোদিন। দুনিয়াওয়ালা তোমার যৌবনের দাম দিতে জানবে না। দুনিয়াওয়ালা অতক্ষণ যৌবনের দাম দিবে যতক্ষণ তার স্বার্থ তোমার সাথে সংযুক্ত আছে, যতক্ষণ তোমাকে দাম দিবে অতক্ষণ যতক্ষণ তার স্বার্থ তোমার সাথে সংযুক্ত আছে, যতক্ষণ। আমি আরেকটা শব্দ বললাম না তোমাদের জন্য, নাইলে বলতাম দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে, যতক্ষণ। হ্যাঁ, দুনিয়াওয়ালারে তুমি চিনো না। যদি দুনিয়াওয়ালারা জানে যে তুমি তার রাস্তার বাধা হইতে পারো, কাটা হইতে পারো, তুমি তার পেয়ালা বা পাত্রকে ভাঙতে পারো, তাহলে তোমার মার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নববধূকে এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার দুধের শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। বিদায় যুবক, তোমার দাম দিতে জানে তোমার মালিক, যে তোমাকে যৌবন দিয়েছে, যে তোমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, এক ফোঁটা পানির থেকে যে তৈরি করছে। আল্লাহ বলছে খালাকতুকা মিন মাইন মাহিন, তোকে আমি এক ফোঁটা পানির থেকে তৈরি করছি। সালবি আবি কাওয়াইবি উম্মি, বাপের পেটে ছিলি, মার সিনায় ছিল, এখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, দুটাকে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। ফি সুম্মা গাশাইতু ফিল কিশাব, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে যুবক আমি প্রসেসিং করছি। মা মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পড়ে রক্ত। সুম্মা মুদগা, পড়ে রক্ত পিণ্ড। সুম্মা ইযামা, পড়ে তোর কঙ্কালটা। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশতের আবরণ কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। তোকে যখন মার পেটের থেকে বাহির করছি, তোর মতো অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল না, বাক শক্তি ছিল না। জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর কাছে ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কিছু না। আমি তোকে পালছি, তোকে যৌবন পর্যন্ত আমি পৌঁছেছি। কে পৌঁছেছে? আল্লাহ। আল্লাহ বলে তোকে আমি পালছি। জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি মার বাবার দিলের ভিতরে, সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। কতটুকু শুনবি? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে তোর মা বাবাকে আমি ঘুমাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে তোর মা বাবাকে আমি খাইতে দেই নাই। এদের মুখে খাওয়া যায় না, তুই না ঘুমাইলে এদের চোখে ঘুম আসে নাই। তোকে নিয়ে সারা রাত্র পায়চারি করছে, সারা রাত্র তোকে কোলে নিয়ে বসা ছিল, কাঁদে কাঁদে, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায়।
দুনিয়া আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। তুই আয়েশা আসতে দেরি, কান্না শিখাইতে দেরি করি নাই। দুনিয়ায় পা দিতে দেরি, সাথে সাথে তুই ওয়াক করে উঠছ। ওটা কান্না ছিল না। তুই জানোস না যুবক, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। হেমেলিনের বাঁশিকেও হার মানায়া দিত। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, ওই চিত্র তুলে ধরা যাবে না। তুই যখন কান্নার সুর তুলতি তো তোর বাপের বুকের ভিতরে কি অবস্থা হইতো, বাপ কিভাবে ছুটে আসতো, মা কিভাবে ছুটে আসতো, দাদা দাদি নানা নানি খালা ফুফু আপনজন কিভাবে ছুটে আসতো, তাদের দিলের ভিতরে কি হইতো তুই জানিস না। তোর কান্নার ভিতরে জাদু ছিল, জাদু। আমি তোকে কান্না দিছি আর জাদু ভরা দিছি। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সুদরি উম্মি, তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মা গ্রামে ছিল, হায় হাইব্রিড খাওয়া স্বাভাবিক, সারযুক্ত খাওয়ান খাওয়া স্বাভাবিক, ফরমালিন খাওয়া স্বাভাবিক, হয় বেজাল খাওয়া স্বাভাবিক। এখানে তো ব্র্যান্ডের জিনিস চলে না। বড় লোক তো ব্র্যান্ডের দোকানে যায়, ওরা ব্র্যান্ডের মাল তালাশ করে। মুফাসসলে তো সব ছোট ছোট কোম্পানির মাল সব মুফাসসলের ভিতরে চলতে থাকে, ঠিক না? রাগ হয়ে গেল? দোকানদারদের পায়ে হাত রাখি, আমি বুঝানোর জন্য বলতেছি। তোর মাকে বেজাল খাওয়াইছে, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে নাই। যুবক, এইভাবে তোকে আমি পালছি। একদিন আসছে তারা সিন্ন, তোর বয়স বাড়ছে, অষ্টাদদাত আজুদ, তোর হাড্ডি মাংস শক্ত হয়েছে। হায় 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 হায়, হইতে 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 একদিন তোর ভিতরে আমি যৌবন পড়া দিছি। এখন তুই যুবক, তগড়া যুবক। শুধু যুবক না, সারা দুনিয়ার আকর্ষণ আমি তোর দিকে ফিরে দিছি। সারা দুনিয়া কার দিকে আকর্ষিত বলেন? কার দিকে? হ্যাঁ, বুড়ারে কোন কামে নেয় মানুষ? কি কন? বুড়ারে কোন কামে নেয়? সারা দুনিয়ার চোখ কোন দিকে? আমি বুঝানোর জন্য বলতেছি। দল করতে যাবেন, তাইলেও বলবে টাকরা যুবক কিনা দেখো আগে। মারি কত খাইতে পারবে, কত দিতে পারবে, ঠিক না? আমি বুঝানোর জন্য বলতেছি, কোন অন্য জিনিসের জন্য না। সারা দুনিয়ার চোখ যুবকের দিকে। আল্লাহ বলে, যুবক, ওই যৌবন তোকে আমি বানাইছি। কতজন তুই তোকে দেখা 20 পর্যন্ত খায়া ফেলছে। হায় হায়, আমি কেমনে বুঝাবো? কতজন তোকে দেখা 20 পর্যন্ত মুখের কাছে নিয়ে গেছে, 20। আর কতজন তো খাইও পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করতে হয়েছে, ঠিক না? আল্লাহ বলে তোকে ওই পর্যন্ত পৌঁছেছে। হায় বুঝক, তুমি তোমার দাম জানো না। যুবকও জানে না, তোমার দাম দিতে জানে তোমার মালিক আল্লাহ। ও মানুষ, আমাদের দাম দিতে জানে আল্লাহ, দুনিয়াওয়ালারা দিতে জানে না। দুনিয়াওয়ালারা তো নিতে জানে, দিতে একবারের বেশি 2 বার চান, 3 বার চান, 4র্থবার জুতো দেখাইতে পারে, আরেকবার চাইলে জুতা। আমাদের দাম দুনিয়াওয়ালা দিতে পারে না, দিতে জানে মালিক। কে? কে? আল্লাহ 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 দিতে জানে, আর কেউ দিতে জানে না। এই জন্য আমি জায়গায় চলে আসছি, আমার কথার দিকে আমি নিয়ে যেতেছি আপনাদের। হায় 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 হায়, আজকে আমাদের জীবনটা এলোমেলো কেন জানে? অথচ আল্লাহ আমাদেরকে ওই নবী দিছিলেন, ওই কোরআন দিছিলেন, ওই কোরআন যার উপরে কোনো কিতাব। আমাদের কোরআন অতদিন থেকে, যতদিন থেকে আল্লাহ যতদিন থেকে আমাদের কোরআন অত, আরে কালাম তো, কার কালাম? কালাম মানে কি? কালাম মানে কি? কার ভিতর থেকে বাহির হয়েছে? আমি বলতেছি এটা কার ভিতর থেকে বাহির হয়? আমার ভিতর থেকে, ঠিক না? আল্লাহর কালাম কার ভিতর থেকে বাহির হয়েছে? কার ভিতর থেকে? তো আমাদের কালাম অতদিন, আল্লাহ আল্লাহ যতদিন, আমাদের কোরআন অতদিন। ওই কালাম দিছেন, কালাম। নবী দিছেন, কোন নবী জানেন? কোন নবী? নবীকে তো চিনেনি না। হায় হায় হায়, আমাদের নবীর জীবনী শুরু রোজে আসল থেকে। আমি তো বলি আল্লাহ যতদিন থেকে আমাদের নবীর নবুয়ত অতদিন থেকে। হ্যাঁ হ্যাঁ, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, আল্লাহ মান হুয়া? কাতাবতু ইসমাহু মা ইসমি।
ওনার উনিকে আপনার যার নামের সাথে আপনার নামটা মিলায় রাখছেন, কাহিনী লম্বা হয়ে যাবে। তা আল্লাহ জবাব দিছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো আরো আগে নিয়ে যাইতেছি, সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। 1000 বছর কিচ্ছু সৃষ্টি হয় না, আরশ না কুরসি না লৌহ না কলম না জান্নাত না জাহান্নাম না জিবরিল না মিকাইল না ইসরাফিল না মালাকুল মউত, কোন সৃষ্টি তৈরি হয় নাই। এরও 1000 বছর আগে আল্লাহ কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। কি সূরা ইয়াসিন? ইয়াসিন আমাদের নবীজির নাম আল্লাহ নিজে রাখছেন। আমাদের নবীজির 10টা নাম রাখছেন আল্লাহ। কয়টা? কয়টা? আমরা জানি কয়টা? খালি মোহাম্মদ, আহমদ, ঠিক না? এটুকু তো জানি না। না, আমাদের নবীজির 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। ইয়াসিন নাম আল্লাহ নিজে রাখছেন। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। হায় হায়, চলেন আরেকটা তথ্য আপনাদেরকে দেই। সব জিনিসের দিল আছে। কোরআনের দিল কি জানেন? কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। আর সমগ্র সৃষ্টির হাড় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ইয়াসিন দিয়া শুরু। এই জন্যই কি দিয়া শুরু? ইয়াসিন দিয়া শুরু। ইয়াসিন দিয়া শুরু। আল্লাহ ডাক দিছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ কোরআনে হাকিমের কসম খাইতেছেন। তারপরে বলতেছেন ইন্নাকা। আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে, আমি হুজুররে বলতে পারবো ইন্নাকা, নিঃসন্দেহে আপনি, জালিসুন আলাল কুরসি, আপনি বসা আছেন চেয়ারের উপরে। যদি উনি না থাকতো তাহলে বলতাম ইন্নাহু লাকানা জালিসুন, সে ছিল বসা চেয়ারে। আল্লাহ ইন্নাহু বলতেছে না ইন্নাকা। মনে হয় আমাদের নবীজি সামনে বসা ছিল, তো আল্লাহ বলতেছে ইন্নাকা, নিঃসন্দেহে আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রাসূল দিবেন আল্লাহ আমাদেরকে, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আমি তো বলি আল্লাহর আরশ তার রহমতের ছোঁয়ায় তৈরি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎ তৈরি আমাদের নবীজির রহমতের ছোঁয়ায়। হায় হায়, আপনারা তো এখানে সেমিনার করছেন, সম্মেলন, ঠিক না? আজকে তাফসীর সম্মেলন না? কি বলেন? তাফসীরের সম্মেলন না? আমাদের আল্লাহ 2টা সম্মেলন করছে আরশের নিচে। কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম। ওই সম্মেলনে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই হাত উঁচা করে বলছি বালা, আপনি আমাদের রব। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন করছেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী আর রাসূলরা ছিল। আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান, শান বোঝেন? আমাদের নবীজির মর্তবা ছিল। কোরআন দিতেছি আমি, আল্লাহ কোরআনে বলেন সুম্মা ইয়াতিকুম রাসূল। ওই বক্তৃতা কোরআনে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ কি বক্তৃতা দিবেন? আল্লাহ নবী রাসূলদেরকে বলছে আমার রাসূল আসবে, আর তার উপরে তোমরা ঈমান আনবে, ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তোমরা কি আমার কথায় একমত? তো সমস্ত নবীরা বলেন বালা আকরারনা, আমরা স্বীকারোক্তি দিলাম, আমরা ঈমান আনবো। সম্মেলন শেষ। আমাদের নবীজির শান। সুম্মা ইয়াতিকুম রাসূল। এখানে একটা প্রশ্ন আছে, রাসূল তো 312 জন, 13 জন, এটা কোন রাসূল? তো আল্লাহ বলে এটা হলো ওই রাসূল। রাসূল 313 জন বটে, কিন্তু 312 জন রাসূলের কলেমার ভিতরে আমি শব্দে রাসূল দেই নাই। কলেমা দিছি কিন্তু শব্দে রাসূল
শব্দে রসুল দেই নাই, বুঝতেছেন আমার কথা? শব্দে রসুল দেই নাই, কলেমা দিছি। মুসা রসুল বটে, আমি কলেমা দিছি মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। প্রথম অংশ সবার জন্য ঠিক ছিল, দ্বিতীয় অংশের ভিতরে আমি উপাধি বর্ণনা দিছি, উপাধি উল্লেখ করছি। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নজিহুল্লাহ। এরকম এক একজনের ছিল। আমি শব্দে রসুল দেই নাই, শুধু শব্দে রসুল একজনকে দিছি, যিনি আমার হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ। ওই নবী আমাদেরকে দিয়েছেন। আপনি আমাকে আলোচ্য বিষয় দিছেন, আলোচ্য বিষয় দিছেন, সমাজে শান্তি আসবে। কোত্থেকে আসবে? তাফসীর শুনলেই কি শান্তি আসবে? না 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 না, সমাজে শান্তি আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলে শান্তি আসবে। যতক্ষণ পর্যন্ত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আল্লাহ নিজেই বলতেছেন, কিয়া ওয়াফা তুনে মুহাম্মদ সে। হাদিসের তর্জমা করছেন কোন ব্যক্তি, কিয়া ওয়াফা তুনে মুহাম্মদ সে, তো हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, গোলাম। হায় হায়, ওই সমাজ, ওই সমাজ। আপনি সমাজ সুন্দর করতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া কোন কানুন দিয়া, ল দিয়া সমাজ সুন্দর হবে না। কোন কানুন দিয়া সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে চাইলে দুইটা জিনিস লাগবে, দুইটা। কয়টা? 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 দুটা লাগবে, দুটা। দুটা যদি হয়, যেটাকে আরবি ভাষায় মুআশারা বলে, মুআশারা। মুআশারা, মুআমালা না, মুআশারা, সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া আল্লাহর রাসূল সমাজ সুন্দর করছেন নিজের গোলামি শিখানোর দ্বারা। সাহাবারা আল্লাহর রাসূলের গোলামি শিখছে আগে, গোলামি। আগেই সমাজ ঠিক হয় নাই। ওই সমাজ তো এরকম সমাজ ছিল, হায় 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 হায়, যারা নিজের মেয়েকে জীবিত কবর দিত। এটা কোন সমাজ? যারা সামান্য বিষয় বৎসরের পর বৎসর লড়তে থাকতো, যুগের পর যুগ, শত বৎসর। কিতাবে পাওয়া যায় 2 গোত্র 100 বৎসর লড়ছে, 100 বৎসর। কারণ কি ছিল? এর গোড়া আগে পানি খাওয়ার কথা, আগে খায় না, ওর গোড়া যায় ডেঙ্গায় আগে খায়া ফেলছে। এটার উপরে 100 বছর যুদ্ধ চলছে, 100 বছর। মুসাদ্দেসে হালি রহমাতুল্লাহ আলাইহি তার ছন্দের মাধ্যমে সারা দুনিয়াকে শুনাইছেন, কিতাবেও আছে। 100 বছর। হায় হায় হায়, ওই সমাজ, ওই সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করছেন। হায় 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 হায়, যে সমাজ রক্ত চাইটা খাইতো, ওই সমাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছে, কুন্না কেলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম, কুকুর। কুন্না কেলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুর ছিলাম। যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি, গোলাম, গোলাম। আযানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের মালা পরায় দিয়েছেন। তারপরে ফতোয়া দিছে, মাহমা নাবকাত নাবতাগি বিগাইরি মা আযানাল্লাহ। আমাদেরকে যেই জিনিস দ্বারা আল্লাহ ইজ্জত দিছে, সম্মান দিছে, উচ্চ শিখরে উঠাইছে, আমি যে কেমনে বুঝাবো আপনাদেরকে কেমন ইজ্জত। আপনাদের টেকনোলজির যুগ, ঠিক না? টেকনোলজি বড় তুঙ্গে এখন। তুঙ্গে বুঝেন? আরে তুঙ্গে বুঝেন কি? সবচেয়ে উপরে টেকনোলজি, ঠিক না? মুঠো ফোন দেখেন না, অ্যান্ড্রয়েড সেট। মা বর্তা দিয়া খায়া বিদেশে, আপনাদের এখানে তো প্রবাসী অনেক, ঠিক না? হ্যাঁ, ছেলেরে দেখায় বর্তা দিয়া খাইতেছি, বর্তা দিয়া। তুই কি দিয়া খাস? আপনাদের ভাষা তো আমি জানি না, এরকমই তো বলে, ঠিক না? কি ভিডিও কল করে, ঠিক না? আজকে টেকনোলজি তুঙ্গে, কিন্তু বলেন ম্যাককে ডাইকা নামায়া দেখাইতে। ম্যাককে নাইমা
মেঘকে ঢাকায় নামাইয়া না দেখাইতে বলেন, সাহাবা মেঘকে ঢাকা নামায় নিতেন। আয় দিক, হায় হায় হায়। বলেন টেকনোলজি এত উপরে তুঙ্গে, বলেন টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করে দেখাইতে। সাহাবা টোকা দিছে ভূমিকম্প দূর, খালি টোকা মারছে, টোকা চিৎকার দিছে, আলা আদিল আলা জাহরি, তোর পেটে ইনসাফ করি না হেলস কেন? হায় হায়, তামিমের দাড়ির কবর আমার এই দুই চোখে দেখছে। টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে ওই সময় আমার চিৎকার, ভিতর থেকে চিৎকার বাহির হয়েছে, তামিম তামিম তামিম। 1 বছর বয়সের সাহাবী। কয় বছর? সাহাবিয়াতের বয়স কত? 1 বছর। 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। সাহাবিয়াতের বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে, এখনো পাহাড় রাখা আছে মদিনায়, অগ্নিগিরি বাহির হয়েছে। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তামিম ওই অগ্নিগিরি বাহির হইতেছে, ওকে ভিতরে দিয়ে আসো, আবদ্ধ করে দিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু দেখাইতে চাইছে আমাদের ছোটটা এরকম, বড়টা কিরকম। আমার 1 বছরেরটার এই অবস্থা, 20 বছরেরটার কি অবস্থা, আর আবু বকরের কি অবস্থা, যে প্রথম মুসলমান হয়েছে, ওমরের কি অবস্থা। তোমার কবর দেখার পরে আমার ভিতরে আফসোস লাগছে, হায় তামিম, তোমার হাত দুইটা থাকলে আর ফায়ার সার্ভিস দরকার হতো না। যেইখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে কি বাধ্য। কেন অগ্নিগিরিকে উনি হাত দিয়া বন্ধ করছে, এরকম ইশারা করছে, ইরজি ওয়ারা ইরজি ওয়ারা, যা পিছে যা পিছে যা পিছে। ওটা বাচ্চার মতো পিছে যাইতে 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 পাহাড়ের ভিতরে ঢুকায়া তারপরে হাত দিয়ে এরকম ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। আমি তো বলি উনি মানে ওই অগ্নিগিরকে বলছে, আমার কবর যেইখানেই হোক, তুই যদি কিয়ামতের আগে বাহির হইলে আমি ওইখান থেকে উঠে আসবো, তোকে মারতে মারতে ভিতরে আবার ঢুকাবো। সাহাবাদের সমাজ সুন্দর হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা। আরে সব বাদ দিলাম গোলামি, সমাজ সুন্দর করবেন পরে, সব বাদ দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে পানি নিয়ে চিৎকার দিতেছে, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ও হারেস, ওই দিন কি হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে, নামাজ, ওই দিন কি হবে? অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আমাদের নবীজি দুনিয়া আসতে দেরি, উনাকে চাদরে রাখতে দেরি, উনি লম্বা সেজদা করতে দেরি করেন না, উঠছেন লম্বা সেজদা, লম্বা, মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দাই ছিলেন শেফা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমনার নাম শেফা, আল্লাহর রাসূলের দাই। ওই শেফা বলতেছিল রাখতে দেরি, সেজদায় করতে দেরি করে না, লম্বা সেজদা। সেজদার পরে আল্লাহর রাসূল আম্মা জান বলছেন, কুলতা মা কুলতা, সেজদায় যেন কি বলছো তা আমি বুঝি না। যে রাসূল আয়া আমাদেরকে মেসেজ দিছে, উম্মত নামাজ ছাড়া আমার কাছে কোনো দাম নাই, পরিচয় নাই। আপনি সমাজ তো পরের কথা, সবগুলো তো পরের কথা। যে নবী আয়েশা নামাজের মেসেজ দিলেন, আমাদেরকে বার্তা দিলেন, আর দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন সর্বশেষ চিৎকার যেটা আল্লাহ রাসূলের ছিল, আসসালাহ আসসালাহ। 2 জন হুজুর আছে, জিজ্ঞাসা করেন ওনাদেরকে, চিৎকার দিয়ে দুনিয়ার থেকে যাইতেছেন, উম্মত আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। হায় হায়, শুধু তো নবী নামাজের চিৎকার দিতেছে না, আল্লাহ তো চিৎকার দিতেছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নৈকট্য যদি পাইতে চাও তাহলে সেজদা 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 সেজদা, ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা আমার নৈকট্য, সেজদা সেজদা। শুধু সেজদা তো না, কুদরতি পাও বিছায়া ডাকতেছে সেজদা। কে কুদরতি পাও বিছাইছে? কে? আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। পুরা সমাজ বাদ দেন না, একটাই আমাকে দেখান না, আমি একটার উপরে আপনাদেরকে উঠাই, সব বাদ দেন, একটা কুদরতি পাও বিছায়। আমি 4 বছর আগে তুর পাহাড় দেখতে গেছি,
তখন আমার ওইখানে যে হাদিস মনে পড়ছে, আল্লাহ মুসা আলাইহিস সালাম এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে এক উম্মত আসতেছে মুসা, যাদের সাথে আমি কথা বলবো, যারা আমার সাথে কথা বলবে। বলছে সেই উম্মত কোন উম্মত? এর আগে আল্লাহ একটা প্রশ্ন করছিলেন মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম তুমি কোথায়, আমি কোথায়? মুসা আলাইহিস সালাম মনে হয় ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় হবে, উনি পদদেশে হবে। আল্লাহ বলছে না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার সাথে কথা বলি কিন্তু পর্দার ওই পার থেকে, তুমি ওই পারে আমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে কথা বলবো, আমি যাদের সাথে কথা বলবো, যারা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে ওই উম্মত কোন উম্মত? বলে উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত, উম্মত মুহাম্মদ, উম্মত আহমদ, উম্মত ইয়াসিন, উম্মত তাহা, উম্মত আকিব, উম্মত ফাতিহ, উম্মত খাতিম, উম্মত হাশর, আমার বন্ধুর উম্মত। তো সে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। আমরা যখন সিজদায় যাই, এইজন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায়, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, সব পর্দা তার মাঝে আর আল্লাহর মাঝে সরা যায়। আবার আল্লাহ ডাক দেয় মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝে পর্দাগুলোকে সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? কয় ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, সরা সরা। ওই নামাজ, ওই নামাজ শুধু নামাজ না, যেটা কুদরতি পাও বিছায় সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। সাতকের মানুষ সম্মানের মালা নিয়া মসজিদে পা দিতে দেরি, মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, আল্লাহ বলে আমার ঘরে পা দিতে দেরি, তোর গলায় আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত রাখি, তুমি কোড ওয়ার্ড বুঝবা আর কেউ বুঝবে না। বড় ভাই লোকে কতই তো সেলফি তোলা আছে, ঠিক না? আবার গৌরব করে বড় ভাই আমার কাঁধে হাত রাইখা তুলছে। বড় ভাই বোঝো তোমরা? বোঝো না? কোন বড় ভাই? আবার তোমার আপন বড় ভাই না, কিন্তু যুবকরা কোড ওয়ার্ড বুঝে গেছে আমার, ঠিক না? বড় ভাই আমার কাঁধে হাত রাইখা ছবি তুলছে, আবার এটাকে বাহির করে টানায় রাখে। হায় হায় আফসোস যুবক, মালিক তোর জন্য সম্মানের মালা নিয়ে অপেক্ষা করতেছে, পা রাখতে দেরি, পড়াইতে দেরি করবে না। আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কে ডাকে? না মুয়াজ্জিন ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ আওয়াজ মুয়াজ্জিনের, আল্লাহ ডাকে। যে 99টা পদের মালিক উনি ডাকে, যে আসমান জমিনের মালিক উনি ডাকে। আপনি সমাজ নিয়ে কাঁদেন, আপনাকে আমি সমাজ শিখাবো, সমাজেরই একটা অংশ। যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ ঠিক হবে না। একটা প্রবাদ বাক্য আছে, যে লেখছে বড় সুন্দর লেখছে, বলছে সমাজ নমাজ গুণী সমাজ, নমাজ গুণী, নমাজ গুণী, নমাজ গুণী। শুধু এটা আমার কথা না, মনীষীদের কথা। নমাজের ভিতরে 20টা জিনিস রাখা আছে, 20টা দুনিয়ার ব্যাপারে। তার ভিতরে একটা এটো যে নমাজ গুণী, নমাজ গুণী। হায় হায়, আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে। একটা বিষয় যার ভিতরে পুরো জীবন লুকায়িত আছে। আল্লাহ শুধু শুধু বলেন না, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই উম্মতকে বলা দিয়েছে, আপনার উম্মতকে বলেন, আপনি তো উম্মতের জন্য রুল হারিস, আপনি তো উম্মতের জন্য রাউফুর রহিম। আপনার উম্মতকে বলেন, আপনি তো উম্মতের জন্য চোখের পানি বন্ধ করতে চান না, আপনি তো কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবেন, আপনি তো আরশে যে উম্মতের জন্য চোখের পানি ঝরাইছেন। আমি আনছি দিদারের জন্য, আপনি ওইখানে যে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছি কাঁদেন কেন? বলছে উম্মতি উম্মতি আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী, নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। উম্মত চাইতে আসছে,
আল্লাহ বলছে আমি তখন বলতে বাধ্য, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, সালতুতা শাফিতু শাফা, ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতকে বলেন, একের ভিতরে 100, একের ভিতরে 100 শুধু নামাজ ওকে করে দিতে বলেন। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার উম্মত যদি নামাজ ওকে করে দিল তো আমি পুরা জীবন ওকে বইলা মুখে চড়ায়। আজকে ওই আল্লাহ ডাকে কয়জন নামাজ পড়তে আসে? বাজার বন্ধ হয়, হাট বন্ধ হয়, বাজার বন্ধ হয়, দোকানপাট, অফিস আদালত, ক্ষেত খামার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর, কিছুই তো বন্ধ হয় না। উচিত তো ছিল মালিক ডাকতেছে, কে কে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? সে শরীরে কাঁপুনি উঠা যায়, ও সিসা ফোন করে এখন দেখা করতে বলছে, কাঁপুনি উঠা যায়, বাজারের দোকানদারের কাপ উঠা যাবে। কেন ফোন করলো? কি বিপদ ঘটলো? কে অভিযোগ করলো? গাম চড়তে থাকে, ঠিক না? 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, সারা জীবন গ্রহণ করার জন্য ডাকতেছে। আজকে যদি উম্মত শুধু নামাজই পড়া শুরু করে, দেখেন সমাজ কিভাবে ভালো হয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত খারাপির থেকে মানুষকে মুক্ত করে। নামাজ ঠিক, সব ঠিক। আল্লাহ রাসূলকে বলছে চুরি করে, বলছে নামাজ পড়ে, বলছে হ্যাঁ নামাজ পড়ে, চুরি একদিন ছেড়ে দিন। চুরিও তো সমাজের একটা খারাপই, ঠিক না? না খারাপই না, সমাজের অংশ তো। চুরি করে তো সমাজের উপরে প্রভাব পড়ে না, পড়ে না? এর চেয়ে বড়টা বলছে, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারি, নামাজ পড়ে, অতি সত্য নামাজ ওকে ছাড়ায় দিবে। আজকে আমরা সমাজ ভালো করতে চাই, এই 1 ঘন্টার বয়ান আপনার সমাজকে আমি ভালো করে দিব। 1 ঘন্টার সমাজের দিক নির্দেশনায় আপনার সমাজ ভালো হয়ে যাবে, সাম্প্রদায়িকতা দূর হয়ে যাবে। আরে না 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 না, নামাজ হলো ওই জিনিস, শুধু একটাই আমি বললাম, নবীর গোলাম যতক্ষণ পর্যন্ত না হব আমাদের জীবন ঠিক হবে না। নবীর গোলাম হলাম, সাহাবা গোলাম হয়েছে, ওই সমাজ যেটাকে দুনিয়ার কিতাবে ইতিহাসে কোনোদিন লিখতে চায় না, এক শব্দে লিখছে অন্ধকারের যুগ। কি অন্ধকারের? অজ্ঞতার যুগ। এক শব্দ দিয়ে যে সমাজকে লিখছে, অজ্ঞতার যুগ, অন্ধকারের, বর্বরতার যুগ। এই শব্দগুলোই তো লেখা ছিল আল্লাহ রাসূল আসার আগে। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। হায় হায়, কেমনে আমি শব্দ নিয়ে আসবো? কিন্তু আল্লাহ রাসূলের গোলাম হইতে দেরি, সব দূর হইতে দেরি হয় নাই। কেমন সমাজ, কেমন সমাজ! যুদ্ধের ময়দানে পানির জন্য পিপাসায় চিৎকার দিতেছে, আপন ভাই পানি দৌড়ে নিয়ে গেছে, পাশের থেকে আওয়াজ আসছে পানি। তো আপন ভাইকে বলতেছে ওর প্রয়োজন বেশি, ওর কাছে যা। তো আপন ভাইকে ওর কাছে ভাগায় দিছে, ওর কাছে যখন গেছে তো আরেকজনের কান্নার আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় জন বলতেছে আমার চেয়ে ওর প্রয়োজন বেশি, ওর কাছে যা। তো যখন ওর কাছে পৌঁছতে পৌঁছতে ও চলে গেছে, দ্বিতীয় জনের কাছে আসছে, ও চলে গেছে, তৃতীয় জনের কাছে আসছে, ও চলে গেছে, ভাইও চলে গেছে। আরে ঈসারও সমাজের অংশ একটা। ঈসার বোঝেন, ঈসার বোঝেন? হায় হায়, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এই জন্য সমাজ বুঝতে হলে আপনাদেরকে আমি একটাই বুঝাইতে চাইতেছি। আজকে এই মজমা যদি আজকে ওয়াদা করে এখান থেকে ওঠে যে সমাজ পড়ে, বাকি সব পড়ে। প্রথম তো একটা ওয়াদা করাইছি যে আজকের থেকে কোরআন কি করব, কমসে কম মোহাব্বত করব, উজু করে ছুঁয়া শুধু চুমা দিব, ঠিক না? মনে আছে তো? হ্যাঁ, আরেকটা ওয়াদা করাইতেছি আপনাদেরকে, আজকের থেকে ওয়াদা করেন যে আমরা নামাজ কেউ ছাড়বো। ওয়াদা, কিন্তু ওয়াদা, পাক্কা ওয়াদা যে নামাজ কোন অবস্থায় ছাড়বো না, নামাজ ছাড়বো না।
চলো যুবক, তোমাদেরকে একটু নামাজে শোনায় দিই। তুমি তো জানো না সেজদায় কি রাখা আছে। যুবক, সেজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করেন না। ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করেন না। উনদুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে দেখতো কি করে, কি করে দেখ যুবক। তো ফেরেশতারা বলে জালা। তারপরে আল্লাহ আরেকটা কথাও বলে যে তাকা যুবকের দিকে কি করে। আর তোমরা তো বলছিলা যে কেন বানাবেন, ফিতনা ফাসাদ করবে, দেখ যুবক করে কি। তো ফেরেশতারা বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়া পিছে রাইখা আপনার কুদরতি পায়ে পড়ে আছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। কত বড় মর্যাদা, কে গৌরব করতেছে? কাদের উপরে? হ্যাঁ, ফেরেশতাদের উপরে। বলো যুবক, এর চেয়ে বেশি মর্যাদা কে দিবে? দুনিয়ার কেউ আছে দেওয়ার মতো? হ্যাঁ বলো। হায় হায় হায়, শুধু এখানেই শেষ না, যখন সেজদায় সুবহান বলে চিৎকার দেয় না, সুবহান রাব্বিয়াল আলা, তো আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি, তুই আমাকে সুবহান বললি, পবিত্র, যা যুবক তুইও পবিত্র, তোর গুনাহ মাফ। যখন আলা বলে আলা, তো আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা তোকে আমি মহানত্ব দিয়া দিলাম, তুইও মহান। ওটার তরজমা আল্লাহ আরেক হাদিসে বলছে শাবাবা খুশা। আল্লাহ কোন জায়গায় বলছেন এই যুবক যখন এইভাবে চলতে থাকে আর আমার ভয়ে নিজেকে গুটাইতে থাকে, তো ওই যুবককে আল্লাহ বলে শাবাবা খুশা। ওই যুবক যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, তো আল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, চলে ফিরে, কোথাও যায়, ঘরের থেকে বাহির হয়, যেইখানেই থাকুক না কেন, জমিনের উপরে যখন যতক্ষণ পর্যন্ত থাকবে, ওই যুবককে সম্বোধন করে আল্লাহ বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, তো আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, আমা আনজালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটা না, আমা আমবাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা না, আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। শুধু তোর জন্য পারি না। বলো তোমার মর্যাদা কত বড়। এই জন্য আজকে ওয়াদা, নামাজ ছাড়বো, পাক্কা পাক্কা ওয়াদা। আরে ভালো মতে দেখান আল্লাহকে, পাক্কা, আল্লাহ কবুল করুক। সাথে সাথে আরেকটা ওয়াদা নিন, কথা আমার শেষ, সাথে সাথে আরেকটা। এই মজমা যদি আজকে প্রতিজ্ঞা করে যে কালকে শুধু আমরা নামাজ পড়ব না, আমাদের এলাকায় যারা নামাজ পড়ে না, আমরা এদেরকে পায়ে দৌড়া হইলো মসজিদে আনব। কি পারেন ওয়াদা করতে? হ্যাঁ হ্যাঁ, আমি নামান, আমি কসম খায় আপনাদেরকে বলতে পারি, সারা বাংলাদেশের মুসলমান যদি কালকে সকাল থেকে নামাজ পড়তে শুরু করে, সমাজ ব্যবস্থার কোনো ওয়াজ করতে হবে না, কোনো ওয়াজেরই প্রয়োজন হবে না। সমাজ অটোমেটিক আল্লাহ ঠিক করবে। কেননা আল্লাহ নিজে ওয়াদা করতেছে, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে আমার আর তার সম্পর্ককে ঠিক করে দিবে, আসলাহাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, তার আর সৃষ্টির সমস্ত সম্পর্ক আমি ঠিক করে দিব, সমাজ ব্যবস্থা আমি ঠিক করে দিব। সম্পর্ক হলো সমাজ ব্যবস্থা। আমি হাদিস দিলাম, হাদিস, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। প্রত্যেক মানুষ যখন আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক করবে, তা আল্লাহ বলে তোমার আর সৃষ্টির সম্পর্ক আমি আল্লাহ ঠিক করে দিব। তখন সমাজ ব্যবস্থার ওয়াজ করতে হবে না, ওয়াজ করতে হবে না। তখন খাওয়াইতে ভালো লাগবে, খাইতে ভালো লাগবে না, দিতে ভালো লাগবে, নিতে ভালো লাগবে না, ছিনাইতে ভালো লাগবে না, তখন তো ভালো লাগবে অন্যটা। আজকে তো ভিতরে নাই, আল্লাহ সম্পর্ক নাই। এই জন্য আপনার কথা শেষ, আপনাদের কাছে আমার দরখাস্ত, যদি সমাজ ভালো করতে চাই, তাহলে সর্বপ্রথম বুনিয়াদ হলো নামাজের উপরে উঠতে হবে। দ্বিতীয়, রসুলের গোলাম যতক্ষণ পর্যন্ত না হব, আল্লাহ রসুলের জীবন আদর্শ যতক্ষণ মতো আমার ভিতরে না আসবো, আমার ওয়াজ দিয়া, আমার লেখনী দিয়া, আমার কিতাব দিয়া, আমার বুকস দিয়া সমাজ সুন্দর করা সম্ভব হবে না। হায়, আপনি আমাকে কোন সমাজ দেখাবেন? কোন সমাজ, দুনিয়ার কোন সমাজটা দেখাবেন আমাকে?
আমি চষতে চষতে আমার দুনিয়া শেষ। কোন মহাদেশ নাই আলহামদুলিল্লাহ যেই মহাদেশে আমার পা না পড়ছে। আপনাদের দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যে বিশ্বে আমার পায়ের জুতার দাগ না আছে। আমি তাহাদিসে নিয়ামত বলতেছি। কোন সমাজের কথা বলেন আপনি? দুনিয়ার উন্নত সমাজ, হ্যাঁ, সমাজ বিজ্ঞান পাটে পাটে শত হইতে পারে, কিন্তু ওই পর্যন্ত সমাজ ঠিক হবে না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্যারিয়ার আমার জীবনে না আসবে, আদর্শ আমার জীবনে না আসবে। যতক্ষণ পর্যন্ত আমি নামাজি না হব ততক্ষণ পর্যন্ত সমাজ আমার ঠিক হবে। যে দুটা কথা বললাম সবাই রাজি তো? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।